ভালো আছো? যারা পুরস্কার পেয়েছো তাদের মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন। যারা পুরস্কার পাও না, কথা সবার কোনো কারণ নেই, কারণ একবার না পারিলে আগামী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেখানে বিজয়ী হবে এবং পুরস্কার পাবে ইনশাআল্লাহ। আমি তোমাদের অনুরোধ করবো, এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যার কারণে তুমি বিজয়ী হয়েছে, ঠিক অনুরূপভাবে পড়ালেখায় এই প্রতিযোগিতা থাকবে। গত বছর আমার যে রেজাল্টটা ছিল, এই বছর গত সেমিস্টারের চাইতে এই সেমিস্টারের রেজাল্টটা কি হবে? ভালো হবে। এইভাবে যে প্রত্যেকটা প্রতিযোগিতায় তুমি ভালো হতে চাও, ভালো হতে পারো, তাহলে তোমার পথ চলা সুন্দর হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে আমরা যতদিন আছি, জীবিত আছি, এরপর আবার কি হবে? ইন্তেকাল হবে। তখন মানুষ ঘোষণা দেবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে এসেছি, আবার আপনার কাছে চলে যাব। এই যে চলে যাওয়া, পরবর্তীর জিন্দেগি, পরকালের জিন্দেগি, সেই জিন্দেগিতেও যেতে ভালো করতে পারো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। দুনিয়াতে আমরা ভালো হয়ে চলবো, সৎ কাজের আদেশ দেবো, অসৎ কাজ থেকে নিষেধ। আমরা সব সময় যদি আল্লাহর কথা মতো চলতে পারি, তাহলেই তুমি বিজয়ী হতে পারো। তুমি আল্লাহর কথা মতো চলতে ব্যর্থ হলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তোমাদের অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন অর্থ সব পড়ার জন্য, আব্বা আম্মার কথা শোনার জন্য, জনাবদের কথা শোনার জন্য, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখা, সালাম বিনিময় করে পারবেন ইনশাআল্লাহ। এই যে সালাম বিনিময় করা, সুসম্পর্ক রাখা, বড়দের সম্মান করা, এটা আমাদের সংস্কৃতি। এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমরা চাই আমাদের পথ চলা যেন সুন্দর হয়, আমাদের পথ চলা যেন কুরআন এবং হাদিসের আলোকে হয়। যদি এইভাবে করতে পারি, দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ভালো ছাত্র হওয়ার, ভালো মানুষ হওয়ার, দেশ করার জন্য ভূমিকা রাখতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।